আমি তো প্রথম আসছি চরপেশনে, এর আগে মনে হয় প্রপারে আসি না। আমি আরেকবার আসছিলাম যখন দাড়ি মোট ছিল না, ছোটবেলা। ওই পিছনের ইতিহাস টানতে চাই না, আমি চরপেশন চিনি, আমাকে চেনাইতে হবে না। আমার পরিচয় দিল চরপেশনের বহুত পুরান মানুষ আমারে চিনবে, আমারে না চিনবে আমার বাপ দাদা চিনবে। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ বিদ্যা দিয়া বাহাদুরি করে, এই জন্য তো জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? তো বলে ইয়াকুল রিজকা ওয়া ইয়াসি, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। রিজিক কার খায়? আল্লাহ। জমিন তো বলে ইফতাখির বিইলমিকা ওয়া ইয়াসি, আপনার দেওয়া বিদ্যা দিয়া গৌরব আর গৌরব, গর্ব আর খর্ব করে, আপনার নাফরমানি করে। অনুমতি দেন না, চলে তো আমার পিঠেই। অনুমতি দেন, এটা তো আমার পিঠেই চলে। আর জমিনের পিঠে চলি না ভিতরে চলি? আরে বলেন না। জমিন বলে অনুমতি দেন না। আর শাবাব ইয়াফতাখিরু বিশাবাবিক, আপনার দেওয়া যৌবন দিয়া গৌরব করে, বাহাদুরি দেখায়। শিক্ষিত আপনার দেওয়া শিক্ষা দিয়া। ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। সারাদিন কাটটা খান, আরে অক্সিজেন কান নেন, জোরে বলেন না। আল্লাহ তো বলতে চায় না। এই মজমায় কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলা অভ্যস্ত? কয়জন আছে? কয়জন যুবক আছে ডেলি 10 বার আল্লাহ বলে? ও তো চরপেশন ফাটায় চলে যৌবন দিয়া। কার যৌবন দিয়া? হ্যাঁ, একা হাঁটলে একরকম, বন্ধুদেরকে নিয়ে হাঁটলে আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে কেউ থাকলে ফুল চার্জ। ঠিক না? বোঝেন না? ঠিক না? ফিডার খান কোথেকে বুঝবেন? পিছে কেউ থাকলে ফুল চার্জে থাকে, মনে হয় যে মোটর সাইকেল চালাইতেছে না, প্লেন চালাইতেছে। হ্যাঁ, সব বাহাদুরি চালানের ভিতরে দেখা যায়। ঘরে যায় কি করবো আল্লাহ জানে। জমিন তো ডেলি বলতে থাকে আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়। ইয়ানজুর বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়া দেখে, আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বাক শক্তি দিয়া বক বক করে আর আপনার নাফরমানি করে। ইয়াসমা বিউযুনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়ে শুনে আর আপনার নাফরমানি করে। আমা কানা সগীরা, ওকে ছোট ছিল না। ফামান কাব্বারা, কে বড় করলো ওকে। আমা কানা দাঈফা, ওকে দুর্বল ছিল না। ফামান কাওয়া, ওকে শক্তিশালী সুঠামত্ত কে দিল? আপনিই তো দিলেন। আপনার নাফরমানি কি করে? আমা কানা জাহিলা, ও কি অজ্ঞ ছিল না। ফামান আল্লাম, আর ওরা শিক্ষিত কে করলো ওকে? আপনিই তো শিক্ষিত করলেন। আপনার নাফরমানি কি করে? ইলা মাতা আসবির, আমি কতক্ষণ সবুর করব? আমি সহ্য কতক্ষণ করব? জমিন তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে। চরপেশনের মানুষ সমুদ্র বেশি দূরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা দাগ আছে চরপেশনের বুকের উপরে। একটা মনে হয় 70-এ, আরেকটা মনে হয় 76-এ। মানুষের লাশ পর্যন্ত গাছের ভিতরে ঝুলা ছিল। সমুদ্র তো ডেলি বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি, আন উকরিকা ইবনা আদম ফি করি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে নেব। একই কথা বলে আল্লাহ। আর কত নাফরমানি। গায়ের কথা বাদই দিলাম। গায়ের বোঝেন? গায়রিল মাগদুবি আলাইহিম বাদই দিলাম। মুসলমানের কথাই বলি।
আল্লাহর হুকুমকে মানে, খালি কয় আওয়াজ বাড়াও আওয়াজ বাড়াও। আল্লাহ তো বলে ফাস্তামিউ, দিলের কান দিয়া শুন, আনসিতু, চুপচাপ শুন। জমিন তো প্রতিদিন বলে সমুদ্র, আরেকটা শুনবেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বাহা। ফেরেশতা বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। শত জায়গা তো আমার চোখে দেখা আছে, ফেরেশতা মাটির সাথে মিশায়া দিছে, ওই জায়গা চোখে দেখা আছে। ওই জায়গা আমার কাছে কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা আছে। আশা করি বাংলাদেশের কারো কাছে নাই। অহংকার মনে করলে করতে পারেন, আমি তো চোখে দেখে বলতেছি। ঈসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায় জিজ্ঞাসা করছে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ সমূলে ধ্বংস করলো কি করে তোমাদেরকে? নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখি হাবিয়া দোজখের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? ক্বালা সিজ্জিন। আবার জিজ্ঞেস করছে বল সিজ্জিন কি জিনিস? বলছে কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকিদ দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আর ওয়া হুনা ফি, আমাদের রূহগুলোর নিচে চাপা পড়া আছে। বলছে সব কথার জবাব তুই দেশ, আর কেউ দেয় না কেন? লম্বা হাদিসকে আমি শর্ট করলাম। বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, শুধু আগুনের নিচে চাপা না, প্রত্যেকের গলায় আগুন, মুখে আগুনের লেগাম লাগানো আছে। বলছে তাইলে তুই কথা বলিস কি করে? বলে আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওদের সম্প্রদায়ের ছিলাম কিন্তু কর্ম ওদের মতো ছিল না। আনা ফি সফিরে সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আসছি। ফালা ইয়াদরি মাদাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। ফেরেশতা তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি, কিন্তু আল্লাহর জবাব শুনবেন? আল্লাহ তো বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে তোমরা যা মনে চায় তা করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলি আতানি লাইলান কাবিলতু, যদি রাত্রে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নেব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নেব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বাইচা আছি শুধু ভালোবাসার কারণে, বাইচা আছি শুধু বন্ধুর কারণে। বন্ধু ছিলেন, বন্ধু কে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে আছে। আল্লাহর বন্ধু তো চিনি না। যদি চিনতাম তো যুবকে স্টাইলে চুল কাটে কেন? নেটে দেখা জান জান 50 টাকার চুল চরপেশনের যুবক কাইটা আসে ঈদের রাত্রে 1000 টাকা দিয়া, 3 ঘন্টা লাইনে বসে থাকে। আর সচরাচর 500 নিচে কাটে না। ও তো সারা রাত্র নেটে ডিজাইন দেখে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনের কাছে নিয়ে যায়। সেলুনেরা ডিজাইন দেখে একটা ডুব গিলা, তারপরে বলে 500। ও বলে টাকার প্রশ্ন না, ডিজাইন হওয়া চাই। ও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো তাহলে চুল কেন ডিজাইন নেটে দেখা কাটতো? চরপেশনের ভিতরে এতগুলো পার্লার কেন হইতো? নেটের থেকে কেন মামুনরা সাজগোজ করত? সবাই তো হুজুরদেরকে বিরক্ত করত। হুজুর বলেন না ফাতেমা কেমন সাজতো? ফাতেমা কি সাজে নাই? আম্মা জান আয়েশা কি সাজে নাই? নাইলে হার হারাইলো কর্তিকা, তৈয়মের দোয়া সূরা আইলো, আয়াত আসলো কর্তিকা। আম্মা জান যদি না সাজতো তো হার হারাইলো কি করে? হার তো সাজেরই অংশ, ঠিক না? না সাজগোজের অংশ না? আল্লাহ রাসূল তো ডাইরেক্ট বাড়িতে যেতেন না সফর থেকে। সবাইকে বলতো থামো থামো যেও না। বলতো কেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন পরে আসলাম, বউরে দেখবো না? অপেক্ষা করো, বাড়িতে খবর পাঠাও, সাইজা গোজা রেডি হোক, যাতে বাড়িতে যায়া
শুধু চোখে চোখ না লাগে, সাথে সাথে যেন গালে গালটাও লাগে, বুকে বুকটাও লাগে। আগেরটা বললাম না। কি ওলামা কি আমার বিরুদ্ধে বলবে? এটাই তো বুখারীতে লেখা। সাজগুজ কি ছিল না? আজকে কেন? এই জন্যই তো দুই হাতে কিলাইতেছে। দুই হাতে যে আমাদেরকে কিলাইতেছে এই জন্য মেলে আমার যোগ বিয়োগ মিলে না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি এই দুই চোখে, পাড়াইছি এই দুই পাও দিয়া। অহংকার করে বলতেছি না আমার যোগ বিয়োগ মিলে না। যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওইখানে বুম ফাটে কি কইরা? তাইলে এই খোল্লতের দামই কি? বুঝাক আমাদেরকে হুজুররা, আপনারা বুঝান আমাকে। এই বন্ধুত্বের দাম কি? বন্ধুর কাছে বুম ফাটে। ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে, ইব্রাহিম খলিল তো ফিলিস্তিনে ঘুমায় আছে, কবরে শুয়ে আছে, সজাগ, মারা যান নাই। নবীরা কবরে জীবিত, শরীর মাটির খাওয়া হারাম, যেমন রাখছেন অমনই আছেন। বোমের আওয়াজ শুনে কাইপা উঠতেছেন। কেমনে বোম ফাটে? আমার তো যোগ বিয়োগ মিলে না। আপনাদের মিলে কিনা জানি না। আপনারা তো মিডিয়ায় দেখেন, এর জন্য মিলতেও পারে। আমি তো মিডিয়ায় দেখি না, আমি তো চোখে দেখছি। আমার তো মিলে না যোগ বিয়োগ। আমি তো সারাদিন ভাবি মালিক এটা করো কি? খলিল তো সোহা। আমি তো আপনি করে বলতেছি না, আল্লাহকে প্রশ্ন করতেছি। আল্লাহ খলিল তো সোহা, একটু পাশেই তো মুসা আলাইহিস সালাম সোহা। ওয়াদিয়ে মুসা 70 জন নবীর কবর তো চিহ্নিত, আমি চোখে দেখে বলতেছি। 70 জন নবীর কবর চিহ্নিত আছেন ফিলিস্তিনে, মুসলমানের প্রথম কেবলা, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন করেন আল্লাহ। ও মাদ্রাসাওয়ালারা, আপনারা সম্মিলন করছেন এখানে আজকে, তাফসীরুল কোরআন সম্মিলন। বাইতুল মুকাদ্দাসে তো 1.25 লক্ষ নবীদের সম্মিলন করলেন আল্লাহ মেরাজের রাত্রে। সবাইকে ডাইকা আল্লাহ এই জন্য করছেন যে অঙ্গীকার নিছিলাম রুহের জগতে, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, তোমাদের থেকে অঙ্গীকার নিছিলাম বন্ধুর ব্যাপারে, কিন্তু বন্ধুকে দেখাইতে পারি নাই। রুহের জগতে তোমরাও ছিলা, বন্ধুও ছিল, দেখাইতে পারি নাই। আজকে বন্ধু আমার কাছে আসবে, চলো জমা হও, আমার বন্ধুরে একটু দেখো আমি কেমন বন্ধু বানাইলাম। আল্লাহ তো এই জন্য 100 লক্ষ বন্ধুরে জমা করছেন। দেখো আমার বন্ধুরে, শুনো আমার বন্ধুর বক্তৃতা, শুনো আমার বন্ধুর নামাজ পড়ানো। আল্লাহ ইমামত করে দেখাইছেন, শুনো আমার বন্ধুর কেরাত, শুনো, শুনো আমার বন্ধুর সুর, শুনো, শুনো আমার বন্ধুর পড়ার ঢং, শুনো, শুনো আমার বন্ধুর আমার সাথে কথা কওয়ার পদ্ধতি, শুনো। ওই জমিনে বুম 60,000-এর উপরে মারা গেল, পুরা ফিলিস্তিন মাটির সাথে মিশা গেল। 30 লক্ষের লোক বেশি ছাদের আকাশের নিচে অবস্থা। আপনাদের যোগ বিয়োগ মিলতে পারে, আমার মিলে না। কিন্তু হ্যাঁ মিলে যখন আল্লাহ তাখায়ুলান বলতে থাকে যে আমি তাকাবো, তো তাকাবো কি করে? এরা তো আমার বন্ধুরই ছিল না, এরা তো আমার বন্ধুর রাজই রাখে নাই, ইজ্জতই রাখে নাই। আমি ওদের ইজ্জত রেখা করবো ডাকি। এক হাদিসে তো আছে, এক আল্লাহ রসুল বলছে, এক জমানা আসবে তোমরা 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলা যাবে। ভালো মতে ধ্যান দিয়ে শুনেন। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবিত থাকা ভালোবাসবে, মউত ভুলা যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাত ভুলা যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, খালি পাক্তি ভালোবাসবে, পাক্তি, পাক্তি চিনেন? টাকা। মাল ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, খালি বাড়ি ভালোবাসবে, কবর ভুলে যাবে।
একশো এক সুন্দর বাড়িকে বানাইতে পারে, এটার প্রতিযোগিতা চলবে। হ্যাঁ হ্যাঁ, রাগ হবেন না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, ছোটবেলা যখন আমি ভদ্রপাড়া আসছিলাম তখন মনে হয় যাইতে একটা মাঠও পড়ে, কিসের মাঠ জানি, সরকারি একটা প্রতিষ্ঠান আছে, ওই মাঠের কাছ দিয়ে যে গেছিলাম। আছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটার পাশ দিয়ে গেছিলাম, কিন্তু টিনের ঘর ছাড়া কোনো বিল্ডিং ছিল না। এখন বিল্ডিং ছাড়া কোনো টিনের ঘর দেখা যায় না। চতুর্থ বাড়ি ভালোবাসবে, কবর ভুলা যাবে। পঞ্চম, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহকে ভুলা যাবে। সৃষ্টির জন্য জান দিতে রাজি যুবকরা। মহিলাটাও তো সৃষ্টি, ঠিক না? হ্যাঁ, 14 তারিখে যার পিছে দৌড়াইতে থাকে, কিন্তু তারপরে তো বললে রাগ হয়ে যাবো কিনা, আবার গাড়ি আটকায় দিবে কিনা। আমার গাড়ি তো ওই পারে এখনো দাঁড়ানো আছে। সারাদিন পিছ পিছ ঘুরো, এখানে 90% বেশি আছে শেখ খাউরা। শেখ খাইছে শেখ, খালি সামাজিকতার কারণে পারে না, মা বাবা জুতা মারবো এই জন্য পারে না। নাইলে তো ডেলি মিছিল করতো এরা, ডেলি মিছিল করতো, দল বাইদা বাইদা ডেলি মিছিল করতো। এক এক বাড়ির সামনে শেখ খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, বাইরো বাড়িতে। আরে জিজ্ঞেস করেন না ওরে সত্য কিনা। ডেলি মিছিল করতো, ডেলি। এই পুলিশ এর 10 গুণ না 100 গুণ হইলেও ওরে সামলাইতে পারতো না। এদিক দাও, এদিক রাখো। 100 গুণ হইলেও সামলাইতে পারতো না। সৃষ্টিকে ভালোবাসে, কিন্তু যৌবন ওকে কে দিল জানি না। তখন আল্লাহ রসুল বলছে, আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, আমি তোমাদের দাঁড় দাঁড়বো না, কারণ তোমরা আমার ইজ্জত রাখো না। আজকে আল্লাহর রসুল আমাদের দাঁড় দাঁড়তেছেন না, দাঁড় দাঁড়া বোঝেন, আমাদের খেয়াল নিতেছেন না। নাইলে রওজায়ে আথারে তো জিন্দা না, জিন্দা না? হ্যাঁ, জিন্দা না? শোনাবো? কুয়েতের এক ফ্যামিলি আছে, রেফাই খানদান, চিনে ওলামারা রেফাই খানদানকে? চিনেন? নাম শুনছেন? ওই খানদানের সর্বপ্রথম বুজুর্গ যখন জিয়ারতে গেছেন, আল্লাহ রসুলের আহাল, আল্লাহ রসুলের খানদানের, তো যায়া সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, বলে সালাম দিতে দেরি, ভিতর থেকে আওয়াজ আসতে দেরি হয় নাই, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, তোকেও সালাম। তারপরে হাত বাহির হয়ে চলে আসছে মুসাফার জন্য, হাত বাহির হয়ে চলে আসছে, দুনিয়া দেখছে, দুনিয়া। কবরে এখনো জিন্দা। প্রতি শুক্রবারে আমাদের আমল পেশ হয়, প্রতি শুক্রবারে। ফিলিস্তিনের কথা কি পেশ হয় নাই? না হয় নাই? 52টা তো গেল গা, 52টা না, আরো 4টা যোগ করেন, কত হইল? 56। আরো 3টা যোগ করেন, কত হইল? হ্যাঁ, 59 জুমা চলে গেছে। 59 বার তো কবরে পেশ হইল। কি শুক্রবারে উম্মতের আমলনামা পেশ হয় না? কি ওলামা কি অস্বীকার করবে? 59 বার পেশ হইল। ফিলিস্তিনের অবস্থা আল্লাহকে বলে না কেন? অথচ আল্লাহ তো বলে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, আপনার উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি লজ্জিত হলো আর আপনার কাছে আসলো,
আপনার কাছে আসলো আর আমার কাছে মাপ চাইলো, আমি ওর দিকে দেখবো না, গুনার দিকে দেখবো না, আমি আপনার দিকে দেখবো। আপনি পক্ষে কিনা, আপনি পক্ষে হইতে দেরি, আমি গুনাহ মাফ করতে দেরি করব না। আর আল্লাহ কতগুলো মাফ করবেন? তো আল্লাহ বলে ওয়ালাউ বালাগাত যুনুনুকা ইনানা সামা, তোর গুনাহ যদি আকাশের পরিধি ভইরা আকাশ ব্যাট করে উপরেও চলে যায়, তারপর আমি মাফ করে দেব। কেননা বন্ধু তোর পক্ষে, বন্ধু তোর বন্ধু তোর পক্ষে। কোন সাত জমা হয়ে গেল, আমাকে বুঝান কেন এই দুরবস্থা? আল্লাহর হুকুম মানবো না, আল্লাহর হুকুম মানবো না। সব দিল যিনি, এটাই তো বললাম, দুই চারটা তো দেখাইলাম। পুরুষের বাহাদুরিতে পুরুষত্ব দিলেন, নারীর বাহাদুরিতে নারীত্ব দিলেন, সম্পত্তিওয়ালার বাহাদুরির জন্য সম্পত্তি দিলেন, ধনীর বাহাদুরির জন্য দম দিলেন, শিক্ষিতের বাহাদুরির জন্য শিক্ষা দিলেন।